25,000 টাকার কাছাকাছি ভাই খরচ আছে। এই প্রবলেমগুলো বলবো যে কি কি প্রবলেম রয়েছে আর কত টাকা খরচা হতে পারে। আমাদের কাছে আজকে অনেক কিছু শেয়ার করার রয়েছে যে আমি এতদিন ধরে যে কেন ভ্লগ বানাচ্ছিলাম না। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছে সবাই? তো আজকে আমি অনেক দিন পরে ফাইনালি আবার সেই ক্যামেরার সামনে আসলাম। আমি তো লং রাইড করছিলাম আর লং রাইডের ভ্লগই শুধু আপলোড করছিলাম, বাট এখন একটা প্ল্যানে চেঞ্জেস হয়েছে, সেটাও তোমাদের আস্তে আস্তে সবকিছু বলবো। আজকের ভিডিওতে ভাই কোনো মোটো ভ্লগ হবে না, এই ভিডিওতে একটু তোমাদের সাথে ডিসকাস করা রয়েছে। এটা রয়েছে আমাদের বিস্ট, মানে যেটার মাধ্যমে প্রচুর ভ্লগ বানিয়েছি। আমার একটু গলার ভয়েসটা খারাপ রয়েছে কারণ গলা ভেঙে গেছিলো, ওয়েদার চেঞ্জ হচ্ছে আর সেই কারণে হয়তো ভেঙেছে, বাট আরও গলার ভয়েস খারাপ ছিল, এখন একটু ঠিকঠাক হয়েছে। অনেক কিছু তোমাদের কাছে বলার রয়েছে, সবকিছু আজকে খুলে বলবো। ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। গাড়িটার ভাই অনেক কিছু এখন প্রবলেমে রয়েছে, এই প্রবলেমগুলো বলবো যে কি কি প্রবলেম রয়েছে আর কত টাকা খরচা হতে পারে আমাদের ডিউক ফ্রেন্ডের পিছনে। মানে আমি চালিয়েছি কম, বাট আমার গাড়িতে খরচ বেশি হয়, কিছু করার নেই গাইজ, শখের তো দাম অনেক, সেটা তোমরাও জানো। আমি এখানটায় ভ্লগে কথা বলছিলাম আর এখানটায় দেখো মালটা ধূমপান করছে, আর ওখানটা দেখো ওই দেখো ফু ফু। इन बच्चों के लिए हम पेड़, पानी और ये जो ग्लेशियर बचा रहे हैं, ग्लेशियर को पिघल जाने दीजिए, ये साले डूब के मर जाएंगे। তোমাদের কাছে আজকে অনেক কিছু শেয়ার করার রয়েছে যে আমি এতদিন ধরে যে কেন ভ্লগ বানাচ্ছিলাম না। তো অনেকগুলি কারণ আছে, তো সেই কারণে আমি ভ্লগ বানাচ্ছিলাম না। আর মোটো ভ্লগও তো করছি না, তোমরা সেটাও জানো যে মোটো ভ্লগ আমি মিনিমাম 5 মাস মতো হয়ে গেছে যে আমি মোটো ভ্লগে অ্যাক্টিভ নেই। আর মোটো ভ্লগ হয়তো আস্তে আস্তে একটু কমই আসবে, বাট তোমাদের জন্য এমনি লাইফস্টাইল ভ্লগ বা মানে ডেলি টাইপের কন্টেন্ট তোমাদের জন্য আপলোড করব। বাট তোমাদের একটু সাপোর্ট দেখাতে হবে, কারণ আমাদের লোকালিটির মধ্যে কেউ করছে না, বাংলা ক্যাটাগরিতে তো করছেই না ডেলি ভ্লগ। তো সেটা একটু চেষ্টা করব, দেন তোমাদের সাপোর্টটা খুবই দরকার। আমি অনেক সময় ডিমোটিভেট হয়ে যাই, দেন তারপরে ভিডিও বন্ধ করে দিই। এটা যাতে আমি না করি তার জন্য তোমাদের একটু কমেন্ট করতে হবে, দেন কমেন্ট করলে তাহলে আমি মোটিভেট থাকবো আর ডেলি ভিডিও আসবে। আর চলো এবার একটু গাড়িটার প্রবলেমের ব্যাপারে বলি। তো প্রবলেম তো তোমাদের দেখাতে হবে যে আমার গাড়িতে এখন কি কি প্রবলেম রয়েছে। তো প্রবলেম, চলো গাইজ গাড়িটা অন করি আগে। অন করার সাথে সাথেই দেখতে পাচ্ছ এখানটায় কিল সুইচ তো দেখাচ্ছে, বাট এখানটায় কিন্তু সাইড স্ট্যান্ড বাদ দিলেও এখানটা দেখেছো সার্ভিস মোড দেখাচ্ছে, সার্ভিস প্লাস দেখাচ্ছে এইচএলইও ফেলিয়ার প্লাস ওয়ার্নিং। তো এই প্রবলেমগুলো তোমরা গুগল করে দেখতে পারো যে এইচএলইও ফেলিয়ার কেন আসে। এই গাড়িটার পিছনে নাই করে আমার 25,000 টাকার কাছাকাছি ভাই খরচ আছে। কি কারণে খরচ আছে সেটা তোমাদের যদি আমি বলতে যাই তোমরা এখন কেউ বিশ্বাস করবে না, বাট এটা আমার সলিউশন করতে গেলে আমার 20 থেকে 25,000 টাকা মতো লাগবে। আর মোটো ভ্লগে সেরকম বলতে গেলে আর্নিংও নেই, প্রতি মান্থে কোনো টাকা ঢোকে না। তো সেই কারণে মোটো ভ্লগ কন্টিনিউ করে আমার মনে হয় না কোনো লাভ আছে। আর তোমরাও আমাকে কমেন্টে জানাতে পারো যে মোটো ভ্লগ কন্টিনিউ করব কি করব না। বাট তোমরা যদি বলো আর একটু যদি সাপোর্ট করো তাহলে এখন থেকে ডেলি লাইফস্টাইল ভ্লগটা আমি কন্টিনিউ করতে পারবো। কারণ লাইফস্টাইল ভ্লগ অনেক কিছু দেখানোর আছে, আমাদের লাইফে অনেক কিছু আপ অ্যান্ড ডাউন সবসময় চলতেই থাকে। 4-5 মাসের মধ্যে হতে পারে যে আমি ভিডিও ছাড়িনি, বাট অনেক কিছু গ্রো করেছি, অনেক কিছু ডাউনও গেছে। বাট একদিকে ডাউন গেছে, একদিকে একটু উঠেছে, তো তাও মোটামুটি ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি। যদি আমরা মোটো ভ্লগ করতাম তো আজকে এটা প্রবলেম, কালকে ওটা প্রবলেম, মানে গাড়ির এত প্রবলেম হয় না, তোমার মাথা খারাপ হয়ে যাবে, তুমি কনসিস্টেন্সি তুমি থাকতেই পারবে না, ব্রেক হয়ে যাবে। সেই কারণে আমি চাচ্ছি যে স্টাইল ভ্লগ করব আর একই এই চ্যানেলের মধ্যে আপলোড হবে। দেন তোমাদের একটু সাপোর্ট দরকার, কারণ আমি জানি লাইফস্টাইল ভ্লগে কন্টেন্ট ওরকম কিছু হয় না, মোটো ভ্লগের মতো ওরকম রাস্তার কিছু রিয়াকশান টাইপের কন্টেন্ট হয় না। তো সেই কারণে ভিউজটা একটু ডাউন থাকে আর থাম্বনেলও ব্যাপার থাকে, কারণ থাম্বনেলটা রিয়েলিস্টিকের মতো থাকে। তো আমি একটু রিয়েলিস্টিকই বানানো পছন্দ করি, কারণ ফেক জিনিস প্রমোশন আমি করতে চাই না। আমি আগাগোড়ায় তোমাদেরকেও করতাম না আর কোনোদিনও আমি করিনি, কারণ সারপ্রাইজ ওই সব জিনিস আমি কোনো করিনি। যেটা করেছি রিয়েল দেখিয়েছি, এটাই। ভিউজ আসলে আসবে, না আসলে না আসবে, আমি ভিউজের জন্য কোনো সময় ওইভাবে কাজ করিনি। বাট তোমরা যদি সাপোর্ট করো তাহলে এখন থেকে ডেলি লাইফস্টাইল ভ্লগ আসবে। আর গাড়িতে তো খরচা তোমাদের বলেই দিলাম যে কত কি খরচ আছে। এসছি হচ্ছে আমাদের নৈহাটি রোডেরই একটা পাশের প্লেসে। তো এই জায়গাটায় আমরা প্রচুর আগে ভ্লগ বানিয়েছি, তোমরা লোকেশন থেকে আইও বুঝতে পারছো। আর আমাদের বাইকটা রাখা রয়েছে হচ্ছে এই জায়গাটায়। তো দেখতে পাচ্ছ গাইস, খাতারনাক লাগছে আমাদের বিস্ট।
তো অনেক দিন পরে আসলাম কিন্তু এই জায়গায়, আর বাট এখানটায় সুন্দর একটা কিসের চাষ করছে আমি জানি না, বাট হেভি সুন্দর লাগছে। তো তোমাদেরকে একটু দেখাই গ্রিনারি, আর এটা ছোট্ট ছোট্ট ফুল টাইপের, তো ফুলগুলো দেখাই। এরকম ভাই কি চাষ করছে গাইজ, তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, আমি জানি না। আর এখানটায় কুল গাছও রয়েছে একটা, সেই কুল গাছ, বাট কুলগুলো খেতে ভালো কিনা জানি না গাইজ। গাইজ টেস্ট ভালো না ভাই, এর জন্যই গাছে পড়ে রয়েছে, কেউ খাচ্ছে না। সিরিয়াসলি ভাই একদম বাজে খেতে, পুরো কোষ্টি গাইস। আর বাড়িতে এসেছি, আর এনএসটাকেও বের করেছি, আর এনএসটাও রয়েছে আমাদের কিছু স্টক কন্ডিশনে। বাট তোমরা একটু কমেন্টে আমাকে জানাতে পারো যে এটাকে কীরকম মডিফিকেশান দিলে ভালো হয়। বাট এইবার মডিফিকেশান কনফার্ম হতেই চলেছে। আর আমাদের এখন লুক দেখতে পাচ্ছ এরকম কিছু, পুরো স্টক যেরকম থাকে, আর মডিফাই সেরকম কিছু করাই নেই। বাট তোমরা একটু আমাদের জানাতে পারো যে কি গ্রাফিক্স দিলে এটার ভালো লাগবে, মানে কি কালার দিলে ভালো লাগবে। কারণ হোয়াইটের মধ্যে কি যায় ভাই আমি জানি না, বাট ব্ল্যাকের মধ্যে যে কোনো কালার করা যায়। তো এটা তোমরা একটু কমেন্টে আমাকে জানিও। এরও মডিফিকেশান খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। আর ভাই এখানটা এতটা নয়েজ গাইস, যত চিল্লিয়ে বলি তাও ভাই শোনা যায় না।